আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু বিপাস কিচেন অ্যান্ড ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো কলকাতার আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। গত পর্বে তো দেখেছেন আমরা বোম্বের জন্য টিকিট কেটে নিয়েছি এবং লাঞ্চও কমপ্লিট করে ফেলেছি। তো এখন আমরা হোটেলের দিকেই চলে যাচ্ছি মূলত, যেহেতু সারাদিন খুব ধকল গিয়েছে আমাদের উপরে। আজকে এসেছি কলকাতাতে, তো এই জন্য এখন আমরা আর আজকে ঘোরাঘুরি করব না, এখন একটু গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট করব, তারপরে সময় পেলে রাতে আবার বের হব। তো এখন চলে যাচ্ছি আমরা হোটেলে। রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর একটু কলকাতা শহরটাকে ঘুরে ঘুরে দেখছিলাম। তো এখন চলে আসলাম আমরা ডাল অফ স্কোয়ার, অফিস পাড়া এটাকে বলা হয়। এখানে ইংরেজদের বিভিন্ন অফিসের কাজ সম্পূর্ণ হতো, এজন্য এই ডাল অফ স্কোয়ারের আরেক নাম হচ্ছে অফিস পাড়া। এখানে অফিসের বিভিন্ন কাজকর্ম চলতো। এই লাল দিঘিটি হচ্ছে সেই অফিস পাড়ারই একটি অংশ। তো আমরা এখন চলে এসেছি লাল দিঘি পার্কে। তো এই দিঘিটা খুবই পুরনো একটি দিঘি, আর এই লাল দিঘি ইতিহাস সমৃদ্ধ একটি বিশাল দিঘি। মূলত মনে করা হয় কলকাতার আদি বাসিন্দা মুকুন্দ রাম শেঠের বংশধর লালমোহন শেঠ এই লাল দিঘিটি খনন করেছিলেন এবং 1709 সালে প্রথম এই লাল দিঘি সংস্কার করা হয় এবং বিভিন্ন পর্যটকও আসতেন সে সময় ঘুরতে কলকাতার। যেমন এসেছিলেন এভেল ক্রাফে 1789 সালে ভ্রমণ করতে। শুনেছি ইনি নাকি ছিলেন ফরাসি পর্যটক। তো যাই হোক, এই দিঘিটি নাকি আগে খুবই সুন্দর ছিল, পানি নাকি খুবই পরিষ্কার ছিল, তবে এখন দেখতে পেলাম পানি খুবই নোংরা হয়ে গেছে। আর এই পুকুরটির বিশেষত্ব হচ্ছে কলকাতার মধ্যে এই পুকুরটি ছিল একটি মিঠা পানির পুকুর। তো আমার কাছে খুবই ভালো লেগেছে এই পুকুর এবং পার্কের এরিয়াটা। তো এখন আবারও চলে যাচ্ছি আমরা হোটেলের দিকে। যেতে যেতেই চোখে পড়লো একটি কাঠগোলাপ গাছ। গোলাপটা দেখে আমার খুব নেওয়ার ইচ্ছা হয়েছে। তো জামাইকে বললাম একটি ফুল পেড়ে দাও। তো সে বলল এখান থেকে ফুল পাড়া ঠিক হবে না, আমি তো নাছোড়বান্দা, ফুল নিয়েই ছাড়বো। সিকিউরিটি গার্ড আঙ্কেলকে জিজ্ঞেস করে নিলাম একটা ফুল পাড়তে পারবো কিনা। সে আমাদের বলল আচ্ছা নিয়ে নেন। তো তারপরে আমার হাজব্যান্ড আমাকে দুটো ফুল পেড়ে দিলেন। উনি যখন পারমিশন দিয়েছে তারপরে আমরা ফুলটা পেরেছি, আদারওয়াইজ আমরা কিন্তু ওনাকে না জিজ্ঞেস করে নেইনি। তো আমার হাজব্যান্ডকে থ্যাংক ইউ বলছিলাম, সে আমাকে দিল ফুলটা। খুবই সুন্দর ছিল মাশাল্লাহ। আর ফুলের প্রতি আমার এমনিতেও অনেক ভালোবাসা, আমি ফুল অনেক ভালোবাসি, তাই যেখানে ফুল দেখি সেখানে আমি থমকে দাঁড়িয়ে যাই। ফুলটা পেয়ে খুবই খুশি লাগছিল, ভালো লাগছিল, টায়ার্ডনেসও অনেকটাই কমে গেছে। তো আঙ্কেলকে একটু থ্যাংক ইউ জানিয়ে দিলাম, আঙ্কেলকে বললাম একটু হাই বলে দেন। আঙ্কেল খুবই ভালো মানুষ। কার কার কাঠগোলাপ ফুল দেখতে ভালো লাগে জানাবেন আমাকে কমেন্টের মাধ্যমে। আর ফুলটা আমি একটু কানে গুঁজে নিচ্ছিলাম, ফুলটা খুবই সুন্দর ছিল। দুইটা ফুল ছিল, আমি দুইটাকে আলাদা করতে চাচ্ছিলাম না, তাই দুইটাই একসাথে আমি কানের মধ্যে গুঁজে নিয়েছি। আর আমার হাজব্যান্ডের সাথে একটু দুষ্টামি করছিলাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে। জামাই, এই জামাই, পিছনে একটি গাড়ি চলে এসেছে, এই জন্য একটু সাইড হয়ে গেলাম। তো এখন আমরা অফিস পাড়া থেকে বের হয়ে চলে আসলাম মেন রোডে। এখানে দাঁড়িয়ে আমার হাজব্যান্ডকে বলছিলাম আমাকে ফুলটা হাতে দাও, আমি কিছু ছবি এখানে নিয়ে নেই। তো এখানে কয়েকটা ছবি আমি তুলে নিয়েছিলাম। তো যেতে যেতেই দেখলাম রাস্তার ধারে একটি দাদার দোকান, যেখানে অনেক ধরনের বাদাম, বুট, চানাচুর, মুড়ি, আরও বিভিন্ন ধরনের আইটেম ছিল ওনার কাছে। তো ওনাকে জিজ্ঞেস করলাম এটা কি আইটেম। তো উনি একটা নাম বলেছিল, আমার নামটা আসলে মনে নেই। আমাদের বাংলাদেশে তো এটাকে ঝালমুড়ি বলে। সব ধরনের বাদাম, বুট, মুড়ি,
তারপরে আপনার আলু দিয়ে অনেক ধরনের মশলা দিয়ে হ্যাঁ এই আইটেমটা তৈরি করছিল। তো আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম আইটেমটির নাম, আমার আসলে খেয়াল নেই আইটেমটি কী নাম বলেছিল। তো আমাদের দেশে তো আমরা ঝালমুড়ি বলি, তো ঝালমুড়ি বলছি। তো ঝালমুড়িটা খুবই মজা ছিল, আর এখানে অনেক ধরনের আইটেম ছিল, চানাচুর টাইপের, মুড়ি টাইপের অনেক ধরনের আইটেম ছিল। তো আমরা এখান থেকে একটি মাত্র ঝালমুড়ি নিয়ে নিয়েছিলাম, একটি দুইজনে শেয়ার করে খেয়েছি। প্রাইস ছিল 10 রুপি। তো 10 রুপিতে অনেকগুলা ঝালমুড়ি দিয়েছে আমাদের। তো আমার হাজব্যান্ডকে বললাম তুমি ট্রাই করে দেখো কেমন লাগে। তো তার কাছে নাকি খুবই ভালো লেগেছে, আমাকে সাথে বলছে যে তুমি একটু খেয়ে দেখো। তো আমিও একটু খেয়েছিলাম, খুবই ভালো ছিল, মোটামুটি মচমচে একটি ঝালমুড়ি বলে এরকম টাইপেরই। তো এই তো আমরা চলে যাচ্ছি খেতে খেতে হোটেলের দিকে। তো আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করছি। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমার কাছে আপনারা কি ধরনের ভিডিও চান আমার চ্যানেল থেকে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমি চেষ্টা করব আপনাদের সামনে ওই ধরনের ভিডিও নিয়েই প্রেজেন্ট করার জন্য। আর আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিপাস কিচেন অ্যান্ড ব্লগের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।